নমস্কার, সবাই কেমন আছেন? আরও একটি নতুন ভিডিওতে নতুন কিছু গল্প। দীপাবলির জন্য ডোডোর স্কুল থেকে এরকম পেপার কাটিং করে প্রদীপ বানিয়ে নিয়ে যেতে বলেছে ওদের স্কুলে অ্যাক্টিভিটির জন্য। একটা ওর পাপা বানিয়ে দিয়েছে আর একটা আমি বানিয়ে দিয়েছি। ওকে দুটোই দিয়ে দিয়েছি। আর ও স্কুলে বেরিয়ে যাওয়ার পর এদিকে আমি ওর পাপার জন্য ব্রেকফাস্ট আর রান্না করলাম। আজকে নিরামিষ, আজকে একটু বানিয়েছি নেনুয়ার তরকারি আর ভাত। আর ওর পাপা আজকে ক্যান্টিন থেকে কিছু একটা নিয়ে নেবে। আর এদিকে এটা বানিয়েছি সুজি আর চিড়ে দিয়ে ওই পাটিসাপটা পিঠে যেইভাবে করে, তবে এটার ভেতরে নারকেল নেই, এটার ভেতরে দিয়েছি চিজ দিয়েছি। তো সকালের জলখাবারে এটাই দিলাম ডোডোর পাপাকে, আর দুটো লাড্ডু, তার সাথে ফল আছে। এটা ওই চিড়ে আর সুজিকে মিক্সিতে ভালোভাবে পাউডার বানিয়ে সেটা জলের সাথে গুলে তাতে পরিমাণ মতো লবণ, একটু জোয়ান দিয়ে তাওয়াতে তেল ব্রাশ করে যেরকমভাবে পাটিসাপটা পিঠে বানায় ওইভাবেই বানিয়েছি, শুধু মাঝখানে চিজ দিয়েছি। আর এদিকে ফল একটু টিফিন বক্সে ভরে দিলাম, আর অল্প একটু ফল এখন খেয়ে যাবে। আর ডোডোর পাপা আবার খাওয়ার আগে ডোডোর জন্য একটা বক্সে তুলে রাখলো, ও এসে খাবে, কারণ ওকে আলাদা টিফিন দিয়েছি। আর ডোডো স্কুল থেকে এসে গেছে, ওকে এখন নিচে নিয়ে একটু বসে আছি, ও আধ ঘন্টা খেলবে, তারপরে ওকে নিয়ে আবার বাড়ি যাব। আর এটা ওর স্কুলে অ্যাক্টিভিটি হয়েছে, স্কুলেও প্রদীপ বানিয়েছে, সেটাই স্কুল থেকে বাড়ি পাঠিয়েছে। বাড়ি থেকে বানিয়ে নিয়ে স্কুলে গেছে, আবার স্কুল থেকে একটা বাড়িতে পাঠিয়েছে বানিয়ে। আর ওর জন্য আমি নিচে আসার সময় বল আর গাড়ি নিয়ে এসেছিলাম, সেটা নিয়েই অনেকক্ষণ খেললো। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, বেশি তো কম নয়। কিছুতেই বাড়ি যেতে চায় না, অনেক বেলা হয়ে যাবে স্নান করতে, তো ওকে বকাঝকা করতে তারপরে চলে আসলো। আমি বললাম চল তাড়াতাড়ি। তারপর এটা হচ্ছে তারপরের দিন 14 প্রদীপ দিয়েছি ভূত চতুর্দশীতে, মানে রবিবার। এখন তো দামোদর মাস চলছে, তাই প্রত্যেক দিন সন্ধেবেলা রাধা দামোদরকে উদ্দেশ্য করে আকাশ প্রদীপ তো জ্বালতেই হচ্ছে। তার সাথে এই কালী পুজোয় 14 প্রদীপ বা এই চারিদিকে, ঘরের চারিদিকে প্রদীপ জ্বালানো খুব ভালো লাগে। প্রদীপের আলোয় একদম ঘরটা অন্যরকম সুন্দর লাগে। আর ব্যালকনিতে একটু মিনিচার দিয়েছে ডোডোর পাপা। আর ডোডো তো সারা দিন তার বাবা তাকে ওইসব ফটকা বাজি এইসব এনে দিয়েছে, সেইগুলো নিয়েই ব্যস্ত। তাই প্রদীপ জ্বালানোর কাছে তাকে আজকে পাওয়া যাচ্ছে না। ওই ছোটো ছোটো কিসব ফটকা হয় যেগুলোকে ছুঁড়ে দিলেই ফেটে যায়, আগুন টাগুন লাগে না, ওটা নিয়েই ও ব্যস্ত। ভয়ও লাগছে না, খুব মজা পেয়েছে ওটা ফাটাতে। মানে অন্য ফটকা ফাটাতে তো ভীষণ ভয় পায়, কিন্তু এটা পেয়ে খুব মজা হয়েছে যে আগুন লাগাতে হচ্ছে, আগুন দিতে হচ্ছে না, কিন্তু বেশ ফটফট করে ফাটছে। যাই হোক, সবাইকে শুভ দীপাবলি। প্রত্যেকের কালী পুজো, দীপাবলি এবং ভাইফোঁটা খুব আনন্দের সাথে কাটুক। শব্দবাজি থেকে দূরে থাকুন এবং আতশবাজি থেকে বাচ্চাদেরকে সাবধানে রাখুন। সঙ্গে কুকুর, বিড়াল এবং অন্যান্য পশু পাখিদের প্রতিও এই সময়ে একটু দয়াশীল হওয়ার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, সবার পুজো আনন্দে কাটুক।